একটা প্রশ্ন করি, একটা মেয়ের নিজের বলে আসলে কি থাকে? জন্মের পর সবাই বলে এটা বাবার বাড়ির মেয়ে, বিয়ের পর সবাই বলে এটা স্বামীর বাড়ির বউ। কিন্তু একটা মেয়ের নিজের বলে কি থাকে? মেয়ের জীবনটা যেন দায়িত্বের পাতায় লেখা একটা গল্প। ছোটবেলায় বাবা মায়ের মুখের হাসি ধরে রাখতে হয়, বড় হলে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়, মা হলে নিজের সব ইচ্ছেগুলো সন্তানের জন্য ছেড়ে দিতে হয়। কি জানেন তো, একটা সময়ের পর মেয়েরা আসলে আর খুব সহজে কাঁদে না, কারণ তারা জানে তাদের কান্নায় অনেকেই দুর্বলতা মনে করে। তাই বুক ভরা কষ্ট নিয়েও মুখে হাসি রাখে। ভিতরে হাজারটা ঝড় বয়ে গেলে বাইরে কিন্তু সবাইকেই দেখায় আমি ভালো আছি। একটা মেয়ের কষ্টের কোনো শব্দ হয় না, তার ত্যাগের কোনো হিসাব হয় না, তার না পাওয়ার গল্পগুলো বেশিরভাগ সময় অদৃশ্যই থেকে যায়। একটা মেয়ের সবচেয়ে বড় শক্তি কি জানেন? সে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে, নিজের না খেয়েও পরিবারের সবার পেট ভরাতে পারে, নিজের ক্লান্ত হলেও সবার যত্ন নিতে পারে, নিজের স্বপ্নগুলো থামিয়ে রেখে অন্যদের স্বপ্ন পূরণ করতে পারে। তবুও না, দিন শেষে তার চাওয়া খুব বেশি কিছু না, শুধু একটু সম্মান, একটু ভালোবাসা, আর এমন কিছু মানুষ যারা অন্তত দিনে একবার হলেও বলবে তুমি অনেক কিছু করেছো, এবার একটু নিজের যত্ন নাও। কিন্তু কি জানেন, এই কথাটা বলার মতো মানুষ যে মেয়েদের জীবনে খুবই কম থাকে। আসলে কি, মেয়েরা কিন্তু দুর্বল নয়, তারা নরম, কিন্তু ভেঙে যাওয়ার মতো দুর্বল নয়। তারা সহ্য করতে জানে, ক্ষমা করতে জানে, আবার প্রয়োজন হলে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতেও জানে। তাই আর কিছু পারুন আর না পারুন, অন্তত প্রতিটা মেয়েকে সম্মান করুন। আর যদি সম্মান করতে নাও পারেন, অন্তত কেউ অসম্মান করেন না। কারণ একজন মেয়ে কিন্তু একজন মেয়ে, একজন বোন, একজন স্ত্রী, কিংবা একজন মা, আবার একজন মেয়েরই মা। এতগুলো পরিচয় একা বয়ে নিয়েও সে হাসতে জানে। মেয়েদের ভালোবাসুন, সম্মান করুন, কারণ মেয়ে একটা শুধুমাত্র সম্পর্কের নাম নয়, তারা পুরো একটা পরিবারের শান্তি, শক্তি আর ভালোবাসার আরেক নাম। এমনিতেই তো একটা চিরন্তন সত্যি হলো, মেয়েরা কিন্তু কখনোই নিজের জন্য বাঁচে না, নিজের মতো করে বাঁচে না। জন্মের পর থেকেই তাকে বাঁচতে হয় বাবার পরিচয়ে, আর বিয়ের পর স্বামীর পরিচয়ে। কিন্তু নিজের পরিচয়টা কোথাও যেন হারিয়ে যায়। সবাই তো বলে মেয়েরা খুব ভাগ্যবতী, কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন একটা মেয়ের সবচেয়ে ত্যাগগুলোই থাকে সবার চোখের আড়ালে? একটা মেয়ের হাসিটা তো সবাই দেখে, বলে খুব ভালো আছে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা হাজারটা কষ্ট, সেটা কয়জন দেখতে পায়? আসলে কি জানেন তো, প্রতিটা মেয়ের পুরো জীবনটাই যেন একটা বই, যার প্রতিটা পাতায় দায়িত্ব লেখা থাকে, কিন্তু তার নিজের ইচ্ছের জন্য কোনো পাতাই রাখা হয় না। মেয়েরা নাকি খুব আবেগী, অথচ সবচেয়ে বেশি কষ্ট পেয়েও সবচেয়ে বেশি হাসতে হয় এই মেয়েদেরই। একটা মেয়ের চোখের পানি তো সবাই দেখতে পায়, কিন্তু সেই কান্নার কারণটা জানার চেষ্টা করে কয়জন? আসলে শুরু থেকে শেষ পর্যন্ত মেয়েদের জীবনটাই এমন ত্যাগ দিয়ে ভরা।